আজকে আমরা শিখব রেজিস্টারের হিসাব কিভাবে করে, আর রেজিস্টারের কালার দেখে আমরা কিভাবে চিনব যে এটা কত ভ্যালু রেজিস্টার। রেজিস্টার সাধারণত ওহমসে শো হয়। ওহমসের চিহ্ন হচ্ছে এরকম টাইপের। ওহমস দিয়ে রেজিস্টারের ভ্যালু মাপা হয়। রেজিস্টারের গায়ে অনেকগুলো কালার থাকে। কালো কালার 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9। এবার রেজিস্টারের যে কালারগুলো থাকে, ধরো কোনো একটা রেজিস্টার, এখানে কালার আছে 2, 3টে, এখানে 4টে কালার। ধরো এই রেজিস্টারটাই কালার আছে লাল, তারপরে আছে ধরো বাদামি, তারপরে লাল, আর একদম শেষে একটা সোনালি দেওয়া থাকে। সোনালি বা রূপালি, সোনালি। তো আমরা রেজিস্টারের কালার সবসময় গুনবো। যে সাইডে সোনালি থাকবে তার উল্টো দিক দিয়ে আমরা গোনা শুরু করব। লালের ভ্যালু আসছে এখানে 2, বাদামির ভ্যালু 1, আর 3 নম্বরে যে লাল থাকবে সেটা কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, মানে 2টো শূন্য আসবে এখানে। আর সোনালির টলারেন্স বলতে রেজিস্ট্যান্সটার মান নির্ণয় করে, যে যেটা ভ্যালু হবে তার 25% বা 10% এদিক ওদিক হতে পারে, আগে পিছিয়ে হতে পারে। ওটা 25 নয়, 5% বা 10% হতে পারে। এবার আমরা ভ্যালুটা কিভাবে করব? টোটাল আমাদের আসলো 2100, এটাকে 1000 দিয়ে ভাগ দেবো, দিলে এটা আসছে 21 কিলো ওহমস। রেজিস্ট্যান্সের মূল কাজ হচ্ছে কারেন্ট বা অ্যাম্পিয়ারকে বাধা দেওয়া। কোনো রেজিস্টারে মূল কাজ কারেন্ট বা অ্যাম্পিয়ারকে বাধা দেওয়া রেজিস্টারের মূল কাজ। আর আরেকটা জিনিস, কোনো রেজিস্টারে যদি এই জায়গায় ধরো লাল থাকলো, তারপরে ডবল সোনালি, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই রেজিস্ট্যান্সটা পয়েন্টে চলে যাবে। যেমন লাল হচ্ছে 2 পয়েন্ট, আবার লাল 2, মানে 2.2 ওহমসের রেজিস্ট্যান্স হবে এটা। তাহলে রেজিস্ট্যান্স বোঝা গেল। রেজিস্ট্যান্সের মূল লক্ষ্য হচ্ছে কালারগুলোকে মনে রাখতে হবে। কালো 0, বাদামি 1, এইভাবে কালারগুলো সব মনে রেখে এবার কালার কোড দেখে হিসাব করলে সহজে একদম রেজিস্টার পাওয়া যাবে। রেজিস্টার কোনো হাতি ঘোড়া কিচ্ছু না, কেননা রেজিস্টার প্রত্যেকটা ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে আছে। প্রত্যেক ক্ষেত্রে রেজিস্টার খুঁজে পাওয়া যায়। সুতরাং রেজিস্টারকে ভালো করে বুঝতে হবে।